এই ভাই আপনি ওদের ইয়েটা ভাঙেন না, কষ্ট আছে, আরো অনেক দূরে দেবেন, আরো 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 মাঝে ঢুকে পড়েন, মাঝে ঢুকে পড়েন। কি দারুণ দৃশ্য তাই না? ওনারা নদীর গভীর থেকে কি যেন উত্তোলন করছেন, তবে সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। তেঁতুলিয়ার ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার পরন্ত বিকেলের দৃশ্য। তো চলুন মূল ভিডিও শুরু করি। তেঁতুলিয়ার অনেক সুন্দর কয়েকটি চা বাগান এবং বাঁশবাগান দেখে আমরা চলে এলাম মহানন্দা নদীর তীরের তেঁতুলিয়া ডাকবাংলোতে। অনেকেই বলে থাকেন যে তেঁতুলিয়া ডাকবাংলো থেকে কাঞ্চনজঙ্ঘার সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। তো এই যে দেখতে পাচ্ছেন বিকেলবেলার কাঞ্চনজঙ্ঘার ভিউ, নীল আকাশের মাঝে সাদা সাদা কাঞ্চনজঙ্ঘা উঁকি দিচ্ছে। মহানন্দার স্বচ্ছ ও নীলাভ পানি আমাকে একদম কাছে ডাকছিল, তো মন মানছিল না, তাই নিচে নেমে গেলাম। অনেক খাড়া এবং উঁচু একটি ঢাল, তো এখান থেকে নামা বেশ কঠিন ছিল। আর দূরে এখানে দেখতে পাচ্ছেন শ্রমিকরা নদী থেকে কি যেন উত্তোলন করছে। সো এখানে যাওয়ার জন্য মন মানছিল না আর, তাই যেভাবেই হোক নিচে নামতে হবে। পর্যবেক্ষণ চলছিল। সাদা গোল গোল নৌকার মতো যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে তারা পাথর পরিবহন করে, নদীতে টেনে টেনে পাথর আনা নেওয়া করে। আর আমি নামতে শুরু করলাম, দেখি আল্লাহ ভরসা। পাথরে এবং খাড়া ঢাল হওয়াতে প্রস্তুতি না নিয়ে যাওয়া নামাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে গিয়েছিল। তো আল্লাহ নামে পানিতে নামলাম। প্রথমে মনে হয়েছিল পানি অল্পই ছিল, তবে জাস্ট একটি জায়গায় অনেক পানি ছিল, এই জন্য বুঝতে পারিনি এবং হঠাৎ করেই পা চলে গিয়েছিল এবং প্যান্টের বেশ কিছু অংশ ভিজে গিয়েছিল। তো আমরা খুব কাছে চলে এলাম ওনারা আসলে কি করছে এটা দেখার জন্য। কি চমৎকার দৃশ্য তাই না, এবং মোহনীয় শব্দ। আমাদের ট্যুরমেট মাহমুদ ভাই তাদের জিজ্ঞাসাবাদ করলেন এবং তারা আসলে এখানে পাথর উত্তোলন করছে। নদীর পানির সাথে ভেসে আসা নুড়ি এবং ক্ষুদ্র ক্ষুদ্র পাথর তারা বাঁশের আগায় বিশেষ এক ধরনের লোহার তৈরি খাঁচা লাগিয়ে অনেক গভীর থেকে এগুলো টেনে তুলে আনেন এবং একটি জায়গায় একত্রিত করেন। পরবর্তীতে স্তূপ হয়ে গেলে সেখান থেকে এই সাদা বলের মতো নৌকাগুলো দিয়ে টেনে নিয়ে যায় তীরে, এবং সেখান থেকে ট্রাকে বা বিভিন্ন গাড়িতে করে দেশের বিভিন্ন প্রান্তে এগুলো চলে যায়। কত সুন্দর সুন্দর এবং কত আকর্ষণীয় নুড়ি পাথর, দেখেই মনটা ভরে যায়। আমারও ইচ্ছা হলো আমি তাদের মতো করে টানি, এবং এটা আসলে কেমন কষ্টসাধ্য কাজ এটা আসলে একটু করে দেখার ইচ্ছা ছিল, চেষ্টা করে দেখব। বাঁশগুলো অনেক বড় এবং এই জন্য অনেক ভার ছিল, সেগুলো ধরে থাকাও আসলে বেশ কষ্টসাধ্য কাজ। আর আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন যে আরো অনেক দূরে দেবেন, মানে এগুলো তুলে আনা, গভীর থেকে এগুলো তুলে আনা কতটা কঠিন কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টানেন 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 জোরসে। এপাশ থেকে শুধু কালো আর কালো দেখা যায়, রোদ। প্রতিদিন পাথর উত্তোলন করতে করতে নদীতে অনেক বড় গর্তের সৃষ্টি হয় এবং সেগুলো আবার আস্তে আস্তে পাথর এসে পূর্ণ হয়, তবে সেগুলো পুরোটা ফিল করতে পারে না। পাথর উত্তোলন এখানকার মানুষের জীবিকার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। তো অভিজ্ঞতা লাভের পর আমার কাছে এইটুকুই মনে হলো যে কাজটা অনেক অনেক কঠিন, এবং আমার কাছে আমি মনে হয় 10 বারের মতো টেনেছিলাম। সত্যি অনেক টাফ এবং ঘেমে গিয়েছিলাম, তবে এর যে ঠান্ডা পানি, স্বচ্ছ পানি, নিচের বালি এবং পাথর দেখা যাচ্ছিল, কি দারুণ সুদিং সাউন্ড তাই না। আর ওপাশে তো ইন্ডিয়ান বর্ডার এবং তার ওপাশ থেকে আসলে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা আবছা আবছা। এগুলো রেখে আসলে উঠতে মন চাইছিল না, উঠতে মন না চাইলেও সন্ধ্যা হয়ে যাচ্ছিল, পরন্ত বিকেল, তাই উঠে আসতে হলো।
এখানে মহিষের গাড়ি দেখতে পেলাম। আর আমার আসলে মানে পশু পাখি অনেক ভালো লাগে, এই জন্য আসলে ক্যাপচার করি। তো চা বাগান দেখে আসর নামাজ পড়ে এখানে আবার কাঞ্চনজঙ্ঘার একদম পড়ন্ত বিকেলের ভিউটা দেখার জন্য এই তেঁতুলিয়া ডাকবাংলোর যে বসার জায়গা আছে এখানে এসে বসলাম। একটু জুম করে যদি দেখাই, এই আলোটার রিফ্লেকশন যত ইয়া হবে ওইটা তত ভিজিবল বেশি হবে, কারণ লেন্সে ওইভাবে আসছিল না। আর এখানে আধা ঘন্টার মধ্যে আমি অনেক রকমের ভিউ পেয়েছি। যত সন্ধ্যা হচ্ছিল আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ যেন ততই সোনালি আভা ধারণ করছিল, ঠিক যেন গোল্ড। তো আমাদের ফেরার সময় হয়ে গিয়েছে, আমরা ব্যাক করছি তেঁতুলিয়া বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা হানিফ পরিবহনে এখান থেকে আসলে ঢাকা যাচ্ছি না, রংপুর যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের নেক্সট এপিসোডটি হবে রংপুর নিয়ে, যেখানে থাকবে রংপুরের বিভিন্ন খাবার এবং বেগম রোকেয়া ইউনিভার্সিটি এবং হলেরও খাবার এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।